বাংলার লোক ঐতিহ্যের এক জীবন্ত ধ্বনি যাত্রাপালা। আজকের দিনে কি এই 3 ঘন্টা যাত্রাপালা এখনো আকৃষ্ট করে দর্শকদের, নাকি হারিয়ে যাচ্ছে সময়ের গতিতে? জানবো তুবাইশী বুশরার প্রতিবেদনে। 15 সেকেন্ডের রিলসে যখন আটকে আছে বিনোদন, তখন 3 ঘন্টার যাত্রাপালা কি আজও প্রাসঙ্গিক, নাকি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বাংলার এই লোকঐতিহ্য? একসময় যাত্রাপালা ছিল গ্রাম বাংলার উৎসব, ইতিহাস, মানুষ আর সময়ের সঙ্গে চলতে থাকা এক জীবন্ত শিল্প। রামায়ণ, মহাভারত থেকে শুরু করে সামাজিক বার্তা সবই উঠে এসেছে যাত্রার মঞ্চে। সর্বপ্রথম বিনোদন যাত্রাপালা। যাত্রা দেখুন, পরিবারকে নিয়ে দেখুন, সমাজের অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন, জানতে পারবেন। বাঙালি সংস্কৃতিকে ধারণ করি, সেজন্য আমি ভাবলাম এটা বাঙালির আদি শেকড়। যাত্রাপালা এই সাংস্কৃতিক অঙ্গনটা ধীরে ধীরে আজকে নিমজ্জিত প্রায়। বর্তমান প্রজন্মের হাতে এখন স্মার্টফোন আর মাথায় ট্রেন্ড, কিন্তু ফাস্ট আধুনিকতার সেই ফিউশনে কতটুকু টিকতে পারবে যাত্রাপালা, নাকি বদলাতে হবে তার পুরনো ঐতিহ্যের রং? কেননা সময় আর ধৈর্য দুটোই যে যাত্রাপালার অবিচ্ছেদ্য অংশ। আমাদের সভ্যতা, আমাদের বীরত্ব গাথা, আমাদের স্বাধীনতা, তারপর আমাদের যে অর্জন, এসব নিয়ে যাত্রাপালা হওয়া খুব জরুরি। পরিকল্পনা আছে দেশীয় পালা তৈরি করা এবং সমসাময়িক পর্যায়ে এটাকে উপস্থাপন করার। গল্পকার যারা ওনারা কিন্তু এখন গল্প তৈরি করেন না, পয়সা পান না। তাহলে রাত দিন 24 ঘন্টা খেটে 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 কী হলো, আমরা কোনো পয়সা পাই না, তাহলে আমরা গল্প এখন লিখি না। গল্পেও পরিবর্তন অবশ্যই আনতে হবে বর্তমান প্রেক্ষাপটে, যেহেতু সময় কথা বলে। অনেকের মতে পুরনোর বদলে সমসাময়িক গল্পের পরিবর্তন প্রয়োজন, সাথে কমাতে হবে যাত্রাপালার দীর্ঘ সময়ের দৈর্ঘ্যটাকেও। কেননা নতুন প্রজন্ম যাত্রাকে দেখছে নতুন চোখে। আমাদের যাত্রার যে বিষয়টা আছে, যে আমাদের যাত্রা যেটা আমাদের ঐতিহ্য, সেইটা ঠিক রেখে যদি আরও বেশি প্রচার করা যায় বা টেকনিক্যাল জায়গা থেকে আরেকটু উন্নত করা যায়, এইসব দিকে যদি একটু নজর দেওয়া যায়, তাহলে আমার কাছে মনে হয় সেটা নতুন প্রজন্মকেও আগ্রহী করবে। সমসাময়িক ঘটনাগুলোও যদি ওনারা যাত্রাতে নিয়ে আসেন বা ভালো কোনো মেসেজ দিতে চান আমার সমাজকে, সেগুলো যারা আসলে যাত্রা দলগুলোর নাটকগুলো, যাত্রা পালাগুলো বানাচ্ছেন, তাদেরকে আসলে এই ব্যাপারে আরও বেশি মনোযোগী হতে হবে। 90 দশকের যে আমরা সেই সময়কার যে পরিবেশ ছিল, এখন কিন্তু এই পরিবেশ আর নাই। এখন হচ্ছে মানে যারা তরুণ প্রজন্ম বা যারা আমরা আছি, আমরা প্রথমত যেটা করি যে ফোন চালাই সবচেয়ে বেশি, ফোনে রিলস দেখি। এখানে রাজনীতির যে নতুন নতুন বিপ্লব হচ্ছে, আমরা যদি এই তো কতদিন আগে মানে জুলাই বিপ্লব হয়ে গেল, বা বিভিন্নভাবে বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন যেরকম, এগুলো যে যাত্রার মাধ্যমে এবং নতুন আঙ্গিকে তুলে ধরা যায়, সেক্ষেত্রে কিন্তু সবাই আরও দেখবে ভালোভাবে। যাত্রার অভিজ্ঞতা স্ক্রিনে ধরা পড়ে না, তবে লাইভ সংলাপ, শিল্পীর ঘাম আর দর্শকদের প্রতিক্রিয়া সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। সময়ের সঙ্গে বিনোদনের ভাষা বদলালেও বদলায়নি আবেগ, দরকার শুধু নতুনভাবে উপস্থাপনের। যাত্রাপালাকে যদি সময়ের ভাষায় বলা যায়, তবে আগামী প্রজন্মের কাছেও পৌঁছাবে এই শিল্প। কেননা ঐতিহ্য বাঁচে পরিবর্তনেই।